শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আসিফ নজরুল এই করে রাস্তাঘাটে পোলাপান যদি ঠিক মতো পায় তাহলে জুতার মধ্যে হাগু লাগায় ওরা পেটাবে। বিতর্কিত উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিফ নজরুলের উপদেষ্টা পদ নাও থাকতে পারে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। তবে কি বা শেষমেশ পদত্যাগ করতেই হচ্ছে ডক্টর আসিফ নজরুলকে? হ্যাঁ দর্শক, ছাত্রদের আন্দোলনের মুখে কিন্তু এরকমটাই ধারণা করা যাচ্ছে। কারণ এই আসিফ নজরুল গত 9 মাসে যে পরিমাণ বিতর্কিত হয়েছেন, তাতে করে কিন্তু অন্য কোনো দেশের মন্ত্রী মিনিস্টার হলে কিন্তু তারা অবিলম্বে পদত্যাগ করতেন এবং তাদের এই মুখ কাউকে দেখাতেন না। কারণ এই আসিফ নজরুল এতটাই বেহায়া যে তাকে কেউ টেনে ধরে নামাতে চাইলেও কিন্তু সে নামবে না। নামবেই বা কেমন করে? কারণ এখানে তো হাজার হাজার কোটি টাকার খেলা, যতদিন ক্ষমতা আছে ততদিনই ইনকাম। সেজন্যই কিন্তু আসিফ নজরুল তার পদ থেকে সরতে চাইছেন না। তবে এবার যেটা মনে হচ্ছে, ছাত্ররা থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো কিন্তু এই আসিফ নজরুলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে এই মুহূর্তে। দর্শক, শুরুতেই কিন্তু আপনারা ভিডিওর কিছু অংশ বেশি দেখে বিষয়টি ভালো করে বুঝতে পেরেছেন। তাই আপনাকে অনুরোধ করবো আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু। তবে কিন্তু আজকের খবরের বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তবে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট করব না, আমরা শুরুতে সেই গুরুত্বপূর্ণ আলোচনাটি দেখে আসি। আসিফ নজরুল এই মুহূর্তে পদে আছে, টাকা পয়সা কামাচ্ছে কিছু। আসিফ নজরুলের এই মুহূর্তে কিছু টাকা ছাড়া কিছু নাই। ওরে রাস্তাঘাটে পোলাপান যদি ঠিক মতো পায় তাহলে জুতার মধ্যে হাগু লাগায় ওরে পেটাবে। অতএব বাংলাদেশের মানুষ কি চায়, কি পছন্দ করে, কোনটা এই দেশের জন্য, এই দেশের নিরাপত্তার জন্য প্রয়োজন, সেটা আপনাকে চিন্তা করতে হবে, সেটা করতে হবে। এই সুযোগ পৃথিবী বাংলাদেশের ইতিহাসে আবার 100 বছরে আসবে কিনা ঠিক নেই। এই সুযোগ আপনাকে কাজে লাগাইতে হবে। ভাই, আপনার রাজনীতি নিয়ে আমি আপনার রাজনৈতিক প্রতিবন্ধী হইতে আসি নাই। আপনার নিয়ে আমার কোনো সমস্যা নেই। আপনি কই ধান্দাবাজি করেন, কি করেন, ভাই একান্ত আপনার ব্যাপার, আপনার দলের ব্যাপার, ওই এলাকার জনগণের ব্যাপার, প্রশাসনের ব্যাপার। আমি আপনার ব্যাপারে নাক গলাইতে যাবো না। কিন্তু আপনি যখন আমি প্রথম আলো, ডেইলি স্টার আর এই ইন্ডিয়া আওয়ামী লীগ এইসবের ব্যাপারে কারো কোনো কিছু দেখবো, তারা কিন্তু ভাই সর্বোচ্চ দেখে দেওয়া হবে। আবারও বলে রাখলাম, যাই হোক, যেসব ছাত্র নেতারা যারা কিনা আমি এই 5 আগস্টের মতো একটা ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে স্বাধীন করে দিয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হয় বাংলাদেশে, এটা আমরা দেখতে পারবো, এটা আমাদের কাছে স্বপ্ন ছিল, এটা হচ্ছে। এবং যেটা হয়েছে, এখানে অনেক ধরনের ফাঁকফোকর রেখে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, দল নিষিদ্ধ না, আইনগতভাবে নিষিদ্ধ করা হবে। আপনাদের জনগণ বলছে নাকি যে আইন দেখায় তারপর নিষিদ্ধ করতে হবে? আইনগতভাবে বলছে। আপনি আইনগত বলতে এমনিই হবে। আর ভাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলা চলছে, গুম কমিশনের যেগুলো চলছে, বিডিআর যে সবগুলোতেই হবে, নিষিদ্ধ হবে। তো আপনি আপনার সমস্যা কোথায়? আপনি এখন করে ফেলেন, সমস্যাটা কি ছিল? তারপর কয় না, যেটুকু করেছেন ওকে ঠিক আছে, মানুষ যদি, জনগণ, ছাত্র জনতা যদি মেনে নেয়, আমার কোনো সমস্যা নেই। এমনিতেই পারবে না। আপনার মনে হয় যে আপনি এই সামনে নির্বাচন আসবে আর ওই নির্বাচন কমিশনের মাধ্যমে আওয়ামী লীগ যা জমা দিবে, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, প্রার্থিতা বা যাচাই বাছাই করে এগুলি করবেন, আপনার মনে হয় এটা আমরা মেনে নেব? এটা সম্ভব না। এখনো গণমাধ্যম সহ বিভিন্ন জায়গায় যারা এই ধরনের চিপা চাপা দিয়ে আবার আওয়ামী লীগকে বাঁচায় রাখার, আওয়ামী লীগ আসবে আনার জন্য করবেন, এবং যারা টিকে আছেন এখনো পর্যন্ত, তাদেরকে টিকতে দেওয়া হবে না। পুলিশ বলেন, সাংবাদিক বলেন, ব্যবসায়ী বলেন, যে যেখানে আছেন, আওয়ামী লীগের যে লেসপেন্সার যারা ছিলেন, কাউকে টিকতে দেওয়া হবে না, সবাইকেই দেখে নেওয়া হবে ইনশাল্লাহ। অতএব ছাত্ররা এবং যারা যারা আন্দোলন করেছেন তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই, এবং আপনাদের কাছে আমরা এই জাতি কৃতজ্ঞ। শুধু এতটুকুই বলবো ভাই, বাংলাদেশের এই যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন শক্তির উদয় হয়েছে, এবং সেই শক্তিটা অবশ্যই আপনাদের এনসিপি। সো এনসিপি আমরা চাই তারা ভালো কিছু করুক, কিন্তু আপনাকে বেছে নিতে হবে আপনার প্রোডাক্ট কি, আপনি কি সেল করবেন। অথবা আপনার প্রোডাক্ট একমাত্র হচ্ছে এই জুলাই, আপনার প্রোডাক্ট হচ্ছে আওয়ামী লীগ, আপনার প্রোডাক্ট হচ্ছে ভারত। এই ভারত বিরোধিতা, আওয়ামী বিরোধিতা এবং জুলাই, এটাকে নিয়েই সামনে রেখেই আপনাদের কি করতে হবে। এটাকে আপনারা যত বড় করবেন, এই দেশের মানুষ আপনাদের পেছনে তত আসবে। আমরা আপনাদের দুর্নীতি, অনিয়ম নিয়ে আগেও বলেছি একই কথা, এখনো বলছি। তবে দুর্নীতিতে কম জড়াইলে ভালো হতো। কেউ জড়িয়ে গিয়েছেন দল বসানোর জন্য, টাকা পয়সা। আমি আগেও বলছি, আমি ভাই ধর্মযুদ্ধ করতে আসি নাই, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আসিফ মাহমুদের সাথে আমার যে দ্বন্দ্ব হয়েছিল, সেটা হচ্ছে আসিফ ভাই উনি প্রথমেই আসিফ নজরুলের পক্ষ নিয়ে একটা পোস্ট করলেন, তারপর আমি কিছু বলিনি। ওটা কিন্তু আমার ব্যক্তি আক্রমণ হয়ে গিয়েছিল, তারপর আমি কিন্তু কিছু বলিনি। কিন্তু উনি যখন প্রথম আলোর মাধ্যমে বই প্রকাশ করলেন, এরপর আমি ওনার প্রতি খেপেছি। আমি যেইভাবেই হোক, আমি খবর পেয়েছি যে আসিফ মাহমুদ এখন আসিফ নজরুলের সাথে নেই,
এবং আসিফ নজরুলের ব্যাপারে ছাত্র প্রতিনিধিরা সবাই মিলেই ডক্টর ইউনূসের কাছে তাদের যেই বিরোধের কথা সেটা জানিয়েছেন এবং আসিফ নজরুলের ব্যাপারে তাদের যে আপত্তি সেটাও জানিয়েছেন। আসিফ নজরুলের কোনো বক্তব্য যেন ছাত্রদের বক্তব্য হিসেবে ডক্টর ইউনূস না নেন সেটাও তিনাকে জানানো হয়েছে এবং এই গত 8-10 দিনের ভেতরেই সেটা জানানো হয়েছে। তো যে কারণে আসিফ, নাহিদ, হাসনাত, সার্জিস যারা যারা আছেন তাদের ব্যাপারে আমার কোনো নাই, কোনো অভিযোগ নাই। শুধু আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই, প্রথম আলো বেঞ্জিসটা এইসবের ব্যাপারে যায় না, এইসব জায়গায় গেলে কিন্তু ভাই মাথায় রক্ত উঠে যাবে। বিতর্কিত উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিফ নজরুলের উপদেষ্টা পদ নাও থাকতে পারে। আসিফ নজরুল নিজেই এখন সে আশঙ্কায় আছেন, তিনি প্রচন্ড ভয় পেয়েছেন। এজন্য তিনি ভয়ের মধ্যে থেকে একটা বলতে যে আর একটা বলে ফেলেন এবং এর মধ্য দিয়ে তার গোমর ফাঁস হয়ে যায়, তার যে সেলফ কন্ট্রাডিকশন, তার যে দ্বিমুখী আচরণের ফাঁস হয়ে যায়। মানে এই কঠিন পরিস্থিতিতে দেশে যখন সরকারের বিরুদ্ধেই সরকারের নিয়োগকর্তারা আন্দোলন করছে, বিপ্লবীরা যখন মাঠে নেমেছে, শাহবাগ অবরোধ করেছে, এই সময়ে আসিফ নজরুল চরম বিব্রত বোধ করছেন এবং একটা কঠিন পরিস্থিতি আছেন। অ্যাট দি সেম টাইম এই ভলাটাইল মোমেন্টকে কাজে লাগিয়ে আসিফ নজরুলের যারা প্রচন্ড বিরোধী, দেশপ্রেমের অংশ হিসেবেই যারা বিরোধিতা করছেন, সাংবাদিক ইলিয়াস কিংবা অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট পিনাকি ভট্টাচার্য, তারাও আসিফ নজরুলের পদটা খেয়ে দেওয়ার জন্য, বিশেষ করে ইলিয়াস, উঠে পড়ে লেগে আছে। এবং ছাত্র জনতার যে অবস্থান শাহবাগে, এর আগে যমুনার সামনে, সেখান থেকেও আসিফ নজরুলকেই দায়ী করা হয়েছে, আসিফ নজরুলের উপরেই আক্রমণ বা তার তিনি লক্ষ্যবস্তু। এই জায়গাটা বিবেচনা করলে আমার মোটামুটি স্পষ্ট যে আসিফ নজরুল তার পদ নিয়ে ঝুঁকিতে আছেন। যদি এটা না, আসিফ নজরুল যে নিয়োগ বাণিজ্য করেছেন, বিতর্কিত নিয়োগগুলো দিয়েছেন, তিনি এমন ভাব নেন যে ধোয়া তুলসী পাতা, অথচ বিভিন্ন জায়গায় তিনি নিয়োগে হস্তক্ষেপ করেছেন, এটা অনেকটা স্বীকারও করেছেন। যেমন শিল্পকলা একাডেমির মহাপরিচালক নিয়োগ দিয়েছিল কে? দ্যাট ওয়াজ ওপেন, যে আসিফ নজরুল একজন মুজিববাদী, একজন শেখ মুজিব প্রেমী শিল্পকলা একাডেমির মহাপরিচালক হয়েছিল বিকজ অফ আসিফ নজরুল। দর্শক, আমরা তো সহজে এটাই বুঝি জামাত ইসলামের নিবন্ধন মামলা এবং এটি মাজহারুল ইসলামের মুক্তি নিয়ে যে নাটক চলছে, এটা তো আর অন্য কোনো মন্ত্রণালয়ের অধীনে না, আইন মন্ত্রণালয়ের অধীনে। আসিফ নজরুল একটা ফেসবুক পোস্ট, এই পোস্ট থেকে বিশ্লেষণ করে আমি দেখাবো তিনি কতটা ভয়ে আছেন, কতটা চিন্তায় আছেন। আমার বিরুদ্ধে কিছু মানুষের জঘন্য মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। আমি আপনাদের সুস্পষ্ট ভাবে জানাতে চাই, মানে এই যে আমার বিরুদ্ধে মিথ্যাচার আক্রমণাত্মক বক্তব্য প্রচার করছে, মানে এইগুলো দেখে ভয় পেয়েছেন যে এইগুলোই মনে হয় আমার চাকরি শেষ হয়ে যেতে পারে। নইলে একজন উপদেষ্টা মন্ত্রী তার বিরুদ্ধে কে কি বললো ওটা নিয়ে কখনো এভাবে ফেসবুকে তাকে লিখতে হয় না। কিন্তু এমন গোষ্ঠী বা এমন ব্যক্তি তার বিরুদ্ধে লিখছে যে যারা আসিফ নজরুলকে জয়বাংলা করে দিতে পারে। এই কারণে এখন তিনি স্পষ্ট বলছেন যে, মানে কথা লেখার ধরন দেখলেই বোঝা যায় তিনি কতটা ভয় আছে, মানসিকভাবে অস্থিরতার মধ্যে আছেন। জঘন্য মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। আমি আপনাদের সুস্পষ্টভাবে জানাতে চাই, খুনের মামলা আসামি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনে বাধা দেওয়ার দায়িত্ব পুলিশ ও গোয়েন্দা এজেন্সিগুলোর, যে কোনোভাবেই আমার আইন মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয় নয়। আচ্ছা, আইন মন্ত্রণালয়ের এখতিয়ারের বাইরে তিনি মনে হয় কোনো কাজ করেন না, তাহলে শিল্পকলা একাডেমি নিয়োগ, বাসসের এমডি নিয়োগ, অমুক নিয়োগ, তমুক নিয়োগ, সব জায়গায় তিনি হস্তক্ষেপ করেন। আসিফ নজরুল নিজ মন্ত্রণালয়ের বাইরেও বিভিন্ন জায়গায় হস্তক্ষেপ করেন, এটা একটা আমরা জানি, ভিতর থেকে দায়িত্ব নিয়ে বলছি। তো এগুলো ধরা পড়ছে, এগুলো ধরা পড়ার কারণে আসিফ নজরুল স্টেটমেন্ট টিকবে না। এরপরে আমার মন্ত্রণালয়ের অধীনে আছেন নিম্ন আদালতের বিচারকরা। আপনারা নিশ্চয়ই জানেন আদালতের বিচারকদের দায়িত্ব বিমানবন্দর পাহারা দেয়া না বা তার চলাচলে বাধা দেয়া না। দেখেন, বিমানবন্দর পাহারা দেয়া, চলাচলে বাধা দেয়া, মানে কতটা অস্থির হলে এটা আদালতের বিচারকদের কথা বলছেন। মানে তার মন্ত্রণালয়ের বাইরে তিনি কিছু জানেন না দুনিয়ার, তো তাকে গালাগালি করে ওইটা কি তার মন্ত্রণালয়ে আছে নাকি, ওটা দেখেন কেন? মানে এগুলো ভয় বলছেন। মূল কথা হচ্ছে আসিফ নজরুল সব জায়গায় নাক গলান। আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সুযোগ রাখার লক্ষ্যে আইসিটি আইনের সংগঠনকে নিষিদ্ধ করার বিধান আইন মন্ত্রণালয়ের খসড়ায় ছিল। আইন উপদেষ্টা হিসেবে আমি নিজে এটা উপদেষ্টা পরিষদের সভায় উত্থাপন করেছি। আমার উত্থাপিত খসড়া আমি বিরোধিতা করবো, এটা কিভাবে সম্ভব? মানে তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের আইনের বিরোধিতা করেন নাই। উপদেষ্টা পরিষদের সভায় কোন উপদেষ্টা কি ভূমিকা রেখেছে এ নিয়ে আমাকে ছাত্র উপদেষ্টাদের বা অন্য কাউকে দোষারোপ করা থেকে বিরত হবে। মানে তাকে আর ছাত্র উপদেষ্টাদের এক কাতারে এনে ডিফেন্ড করার চেষ্টা, এটা একটা কৌশল যে আমি ছাত্র উপদেষ্টা, আরে ছাত্র উপদেষ্টাদের তো আমরা ধরছি না, ধরছি তো আপনাকে। আপনি ছাত্র উপদেষ্টাদের সাথে এক কাতারে নিজেকে উপস্থাপন করেন কেন? এটা একটা চালাকি, বাঁচার কৌশল। অন্য কাউকে দোষারোপ করা থেকে বিরত হন, সেখানে যা সিদ্ধান্ত হয় তার দায় দায়িত্ব আমাদের প্রতিটি উপদেষ্টার। আমাদের মধ্যে আওয়ামী লীগের বিষয় ব্যবস্থা গ্রহণের প্রশ্নে কোনো দ্বিমত নেই, তবে পদ্ধতি নিয়ে নিজস্ব মত থাকতেই পারে। তার মানে আপনার নিজস্ব মত আছে পদ্ধতি নিয়ে, নাকি কি মত? যে
এইসব পদ্ধতির বেড়াজালে আটকে আওয়ামী লীগ নিষিদ্ধ আটকে দেওয়া, এগুলো আমরা জানি। এইসব পদ্ধতির খেলা আমাদেরকে শেখাতে আসবেন না। বিপ্লবীরা এই পদ্ধতি গোনে না, বিপ্লবীরা দাবি আদায় করতে জানে। কিভাবে ওটা তারা শুনতে চায় না, করতে হবে এটাই ফাইনাল। অর্থাৎ পদ্ধতি দিয়ে আমাদেরকে বঙ্গভঙ্গ বোঝাবেন না। আমাদের এটা মনে রাখা প্রয়োজন যে আইসিটি আইন চাইলেই আমরা কয়েকদিনের মধ্যে সংশোধন করতে পারবো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সন্ত্রাসী দমন আইন সহ অন্যান্য আইনগুলো আছে, কাজে আইন কোনো সমস্যা না। একদিকে বলছে আইন সংশোধন করতে পারবো, আর একদিকে বলছে আইন কোনো সমস্যা না। আবার আরেকদিকে বলছে না, আইনের খসড়া যেটা পাশ হয় না ওটা আবার আমার দোষ না। মানে কি বলছেন তার মাথা ঠিক আছে? কন্ট্রাডিক্টরি কথা না? বলছে আইন সমস্যা না, আইন সংশোধন করবো, আইন সংশোধন করতে পারি নাই। অর্থ কি দাঁড়ালো? এর মাথা ঠিক নেই, ব্যালেন্স নাই। রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ নিষিদ্ধকরণ চাইলে বা বিচারিক আদালতের সম্পর্কে কোনো পর্যবেক্ষণ বা রায় আসলে অবশ্যই আইনানুগভাবে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। আমরা সেই প্রত্যাশা আছে ইনশাআল্লাহ। দেখেন এখানে রাজনৈতিক দলগুলো এটার চালাকি, আসিফ নজরুল চালাকি করছেন, দেখবেন আসিফ নজরুলের চাকরি থাকবে না। দেখেন এই রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ নিষিদ্ধকরণ চাইলে, আচ্ছা ছাত্রলীগ নিষিদ্ধকরণ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে জিজ্ঞেস করা হয়েছিল, বৈঠক করা হয়েছিল? হয়নি। তাহলে এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করবে, সরকারের এখতিয়ার আছে, তাতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবে কেন? এরপর আসেন, কোন দল কি বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে আমরা হরতাল করবো? আচ্ছা আওয়ামী লীগ আসিফ নজরুল কিভাবে ধান্দাবাজি করছে, প্রতারণা করছে দেখলেন তো, সেলফ কন্ট্রাডিক্টরি কথা বলছে, একই সাথে আতঙ্কেও আছে। এই আসিফ নজরুলের চাকরি থাকবে না। এবং এই তার স্টেটমেন্টের কমেন্টে বিপ্লবীদের মন্তব্য প্রায় সব নেগেটিভ। আসিফ নজরুল অভিনয়ের জন্য সেরা রে, জাফর ইকবালের আত্মীয়, আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ভারতের এজেন্ট নন। মানে আসিফ নজরুল এই বক্তব্যে জনগণ কনভিন্স না, এবং শাহবাগের বিপ্লবীরা তার বিরুদ্ধে বলছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনূসের পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ বিষয়ে স্টেটমেন্ট দিয়েছে। এই স্টেটমেন্টের সাথে আসিফ নজরুল জড়িত, তিনি বলেন যে তিনি জানেন না। সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন জনগণের পক্ষ থেকে স্বৈর শাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ইতিমধ্যে যোগাযোগ স্থাপন করছে, তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রম বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনা রাখছে, যে সন্ত্রাসী সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে। উল্লেখ্য যে ইতিমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী ছাত্রকে নিষিদ্ধ করেছে। সরকার যে স্টেটমেন্ট পুরোটাই ধোঁয়াশাপূর্ণ, প্রতারণামূলক স্টেটমেন্ট। কিভাবে দেখেন, একদিকে বলছে যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা, এটি হচ্ছে একটা দান্দাবাজি। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে হবে আপনাকে কে বলেছে? সরকার সিদ্ধান্ত নিবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে, সবকিছু জিজ্ঞেস করে না? তাহলে এখানে কেন জিজ্ঞেস? জনগণ রাজপথে নামছে, আপনি যে দেখছেন, এখানে আবার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা, মানে এগুলো আর একটা দান্দাবাজি। রাজনৈতিক দলকে জাতীয় পার্টি নাকি, তার সাথে আলোচনা করবেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ ঠিক হবে কিনা? এখানে এই স্টেটমেন্টের সাথে আসিফ নজরুল জড়িত, যদি এটা চিফ অ্যাডভাইজার অফিস থেকে দেওয়া হয়েছে, একটু প্রতারণা। আরেকটা হচ্ছে জাতিসংঘের প্রতিবেদন আমলে নিচ্ছে, স্টেটমেন্টে বলা হয়েছে। এখন মনে রাখবেন যে জাতিসংঘের প্রতিবেদন যেরকম আওয়ামী লীগের সন্ত্রাসী উঠে এসেছে, আবার আওয়ামী লীগকে আমরা যে কিছু জয়বাংলা করেছি ওটা কিন্তু উঠে এসেছে। 1400 মানে কি? 1400-র মধ্যে আওয়ামী লীগও আছে, পুলিশও আছে। তাহলে জাতিসংঘের প্রতিবেদন আমরা এত গুরুত্বের সাথে না নিই। আবার জাতিসংঘের রেকমেন্ডেশন আছে ওই প্রতিবেদনে, যে কোনো দল নিষিদ্ধ করা যাবে না। তাহলে জাতিসংঘের প্রতিবেদন দিয়ে কি বোঝাতে চান? আর এখানে কিসের কোন দলের প্রতিবেদন আমরা দেখি না? হাসিনা কি করেছে, আওয়ামী লীগ কি করেছে, এটা আবার প্রতিবেদন হবে এদের নিষিদ্ধ করতে। কয়েকদিন আগের ঘটনা চোখের সামনে দেখেছি আমরা, ভিকটিম। আবার কিসের প্রতিবেদন লাগবে? সরকার নিষিদ্ধ করবে, ছাত্রলীগ নিষিদ্ধ প্রতিবেদন লাগছিল, এগুলো প্রতারণা। এছাড়া সরকারের পক্ষ থেকে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনে প্রয়োজনীয় সংশোধন জানার উদ্যোগ নেওয়া হয়েছে। ফেসিবাদ সরকার সাবেক রাষ্ট্রপতি হত্যা মামলা আসামি আব্দুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনের বিষয়ে খুব সরকার অবগত। এই ঘটনার সাথে জড়িতদের সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর। আব্দুল হামিদের বিদেশ গমনের সাথে সরকার উচ্চ পর্যায়ে জড়িত। আব্দুল হামিদ কোন চোর না, আর কোন ভারতীয় বর্ডার থেকে পার হননি, ভিআইপি ইমিগ্রেশন পার হয়ে বের হয়েছে। এইসব ভঙ্গান বোঝানো যাবে না জনগণকে, রাজনীতির ফয়সালা হবে স্বাভাবিক। দর্শক শ্রোতা, শুরুতে আপনার কাছে অসংখ্য কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এবং আজকের ভিডিওতে আলোচিত বিষয়গুলি শোনার পর দর্শক আপনার কি মনে হয়, এই আসিফ নজরুল কি স্বেচ্ছায় পদত্যাগ করবেন, নাকি তাকে টেনে হিসেবে নামাতে হবে? আর তাই তো এবার ছাত্র উপদেষ্টারা সকলে মিলে কিন্তু ডক্টর ইউনূসের কাছে ডক্টর আসিফ নজরুলের নামে কিন্তু অভিযোগ করেছেন। এমনকি ডক্টর ইউনূসকে তারা এমনটাও বলেছেন যে আসিফ নজরুলের কোনো কথাকে ছাত্রদের কথা যাতে না মনে করেন তিনি, কারণ আসিফ নজরুল কিন্তু ছাত্রদের নাম ভাঙিয়ে ডক্টর ইউনূসের কাছ থেকে অনেক কিছু আদায় করে নিয়েছে। তাই দর্শক, আমি মনে করি কিন্তু এখন সর্বস্তরের জনগণ কিন্তু এই আসিফ নজরুলের বিরুদ্ধে দাঁড়ানো দরকার, তবেই কিন্তু সে তার পদ থেকে অব্যাহতি নিবে।
দর্শক, আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত কি সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ আপনাদের এই মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আজ এ পর্যন্তই। আশা করি সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।